আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি রান্না করে দেখিয়ে দেব। একদম সহজ উপায়। সেরা টেস্ট নিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার পাশে সুন্দর একটা কমেন্ট করে পাশে আছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা। একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। সবাইকে অনুরোধ করা হলো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নেবেন। আর দেখতেই পাচ্ছেন আমি একটা কড়াই ননস্টিকের কড়াই বসিয়েছি চুলায় তেল দিয়ে পরিমাণ মতো। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপর আমি পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নিচ্ছি। আর এভাবে করে রান্না করলে দেখবেন মুখে স্বাদ লেগে থাকবে এমন একটা রেসিপি। যাদের শাশুড়ি ভালোবাসে না তারাও যদি শাশুড়িকে এরকম একটা রেসিপি রান্না করে খাওয়াতে পারেন তাহলে আপনার শাশুড়ি আপনার ভক্ত হয়ে যাবে। পরিবারে যে আপনার অপছন্দ করে তাকে এরকম করে রান্না করে খাওয়াবে দেখবেন আপনার ভক্ত হয়ে যাবে। এত টেস্ট এইভাবে করে রান্না করলে। যারা নতুন রাঁধুনি আছেন তারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন কতটা টেস্টি হয়। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে রান্না করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি চিংড়ি মাছগুলো দিয়ে চিংড়ি মাছটা পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। যেহেতু আমি এক্সট্রাভাবে চিংড়ি মাছটা ভাজিনি তাই পেঁয়াজের সাথে একসাথে ভেজে নিচ্ছি। আমরা অনেকে অনেক রকমভাবে রান্না করি, এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। আমি একদম কোনো রকম মশলা দিয়ে এই রান্নাটা করব না, একদম সিম্পলভাবে আমি এই রান্নাটা করে নিচ্ছি। এখানে আমি অল্প পানি দিয়ে এখন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি মরিচ 1 চা চামচ। ঝালটা যার যার ইচ্ছে মতো দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর খেতে এত টেস্ট হয়েছে গরম ভাতের সাথে, মুখে স্বাদ লেগে থাকবে। একবার হলো ট্রাই করে দেখবেন। আমাদের রান্নার টেস্টটা মূলত কষানোর উপর ডিপেন্ড করে, তাই ভালো করে কষিয়ে নিলে রান্নার টেস্টটা দ্বিগুণ লাগে। যারা রান্না করতে পারে না তারাও এই রেসিপিটা ফলো করলে সহজেই পেরে যাবে। যারা নতুন রাঁধুনি আছেন একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। এই শীতকালীন সবজি দিয়ে দারুণ স্বাদে চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে কষিয়ে নিয়েছি। একদম উপরে তেলটা উপরে ভেসে উঠেছে কষাতে কষাতে। তারপর আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচিগুলো। আমি বাঁধাকপি কুচিটা ফ্রোজিং করে রেখেছিলাম ফ্রিজে রাতে কুচি করে। তো এখন আমি সকালে রান্নাটা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একদম সুন্দর করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আর বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা টেস্টি হয়। না রান্না করে খেয়ে বুঝতে পারবেন না এটা এতটাই টেস্ট। এত সহজভাবে আমি আপনাদেরকে রান্না করে দেখিয়ে দেব। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এই ঢাকনাটা তুলে আবারও নেড়ে চেড়ে দেব। আমি কিন্তু এখানে কোনো রকম বাঁধাকপিটা বয়েল করিনি, বয়েল ছাড়াই কিন্তু আমি রান্না করে নিচ্ছি। আর আমি এক্সট্রা কোনো পানিও ব্যবহার করিনি। বাঁধাকপি থেকে যেই পানিটা ছেড়েছে ওই পানি দিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি। যেহেতু আমি বাঁধাকপিটা একদম শুকনো রান্না করব, যেই পানিটা ছেড়েছে ওই পানিটা আমি সম্পূর্ণ শুকিয়ে নেব। আপনারা দেখতে থাকুন। যারা এ পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গিয়েছেন তারা একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে আমার পাশেই থাকবেন। যারা আমার ভিডিওটি নতুন দেখছেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। আর কতটা লোভনীয় হয়েছে দেখতেই বোঝা যাচ্ছে। আর খেতেও অনেক টেস্ট হয়েছে, গরম ভাতের সাথে অনেক টেস্ট হয়েছে খেতে। আর এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। রান্নাটা কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝে যাচ্ছেন। আর রান্নাটা শেষ পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমি এখন একটু ভাজা ভাজা করে নিচ্ছি, কারণ বাঁধাকপিটা যত ভাজা ভাজা করবেন তত টেস্ট লাগবে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন কত টেস্ট হয় এভাবে। যারা আমাকে অনেক অনেক ভালোবাসেন তাদের নাম না বললেই নয়। আমার কিছু আপু আছে সবসময় আমার ভিডিও নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে আমার ভিডিও তৈরি দেখা শুরু করেন। তারই মধ্যে কিছু নাম বলে দিচ্ছি। যাদের নাম বলতে পারছি না তারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে আছে আমার অনন্যা আপু আছে, শম্পা আপু আছে, বিথি আপু আছে, আমার রাবে আপু আছে, আর আমার সাইমা আপু আছে, আর আমার এখানে সুমি আপু আছে, ফারজানা আপু আছে, রোকসানা আপু আছে, যারা নাকি আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে আছেন। আর এখানে শারমিন আপু আছে, আর বৃষ্টি আপু আছে, লিপি আপু আছে, আমাদের অসংখ্য বোনেরা আছে এখানে। ফারজানা আপু, সুমি আপু, তানহা আপু, সাদি আপু। যাদের নাম আমি বলতে পারছি না তারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি পরবর্তীতে ভিডিওতে আমি আবারও আপনাদের নামগুলো বলে দেব যাদের নামটা আমার মিস্টেক হয়েছে বলতে। কিন্তু যারা আমাকে সব সময় পাশে থাকেন আমার পাশে, আমার কিছু ভাইয়ারা আছে এখানে, আমাদের ভাইয়াদের নামও আমি বলবো কোনো এক ভিডিওর মধ্যে।
যারা আমাকে এত ভালোবাসা দিয়ে আমার পাশে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ সবসময় আমার পাশেই থাকবেন। আর এভাবে করে সুন্দর একটা কমেন্ট দিয়ে আমার সবসময় উৎসাহ দিবেন কাজের জন্য। আপনাদের সুন্দর একটা কমেন্ট পেলে আমার কাজের অনেকটা উৎসাহ জাগে। আর আপনাদের ভালোবাসা পেয়ে আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই। সবাইকে অনেক ধন্যবাদ আমার সবসময় পাশে থাকার জন্য। আমার এই রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে যাবেন। যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন। আর আমার রান্নার রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবসময় সবার জন্য দোয়া করি। আজকে এই পর্যন্ত। আর আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।